ভেজ পোলাও রেসিপি তো অনেক দেখেছেন, কিন্তু সুস্বাদু ও কম উপকরণে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ পোলাও বানাতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি বসুমিতা, স্বাগত আমার চ্যানেল বসুমিতাজ অনলাইন কিচেনে। চলুন রান্নাটা শুরু করা যাক। এবার আমি একটা কড়া নিয়েছি, তাতে একটু তেল দিচ্ছি। তেলটা একটু গরম হতে দেব। এবার আমি এতে একটু ঘি দিচ্ছি। ঘিটা একটু হতে দেবো। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা ফুলকপি দিলাম। এবার কেটে রাখা গাজর, বিনস আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে এই সবজির সাথে মটরশুঁটি, আলুও দিতে পারেন। সবজিগুলো এবার কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা সবজিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কিছু কিশমিশ আর কাজু ভেজে তুলে নেব। একটু ভালো করে নেড়ে এবার আমি কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। এবার তেলেতে আমি গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর গোটা গোলমরিচ। একটু নেড়ে নিচ্ছি। কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। ভালো করে একটু ভেজে নেব। এবার দিচ্ছি একটু আদা বাটা। সব মশলাগুলো এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে কাজু ও কিশমিশও। এবার সব সবজিগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো একটু নুন। দিচ্ছি পরিমাণ মতো চিনি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা HMT রাইস। আপনারা চাইলে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন। এবার ভাতটাকে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জয়িত্রী বাটা। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটাকেও ভাতের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে জায়ফল গুঁড়ো দিলে তাহলে স্বাদটা খুব ভালো হয়।
সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প একটু কেওড়ার জল দিচ্ছি। এবার শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আমি যে পদ্ধতিতে ভেজ পোলাও বানিয়েছি সেই পদ্ধতিতে আপনারাও ভেজ পোলাও বানান, তাহলে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।